মা বাবার সাথে উত্তম আচরণ তুমি করো। কেমন করে উত্তম আচরণ করব? আল্লাহ পাক নিজেই ব্যাখ্যা শুরু করে দিলেন, আল্লাহ নিজেই তাফসীর শুরু করলেন। কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ শুধু মূলনীতি বলেছেন, ব্যাখ্যা আল্লাহ করেন নাই, তাফসীর আল্লাহ করেন নাই। যেমন নামাজ কায়েম করো, আকিমুস সালাহ, নামাজ কেমনে পড়বো আল্লাহ নিজে ব্যাখ্যা করেন নাই। কিন্তু মা বাবার সাথে উত্তম আচরণ তুমি করো, এই কথা বলার পর যদি আল্লাহরে জিজ্ঞেস করি, মালিক কেমনে উত্তম আচরণ করব একটু বুঝাও, আল্লাহ এই কথা কয় নাই। এটা আমার নবীর জীবন থেকে তুমি শিখো, নবীর জীবন থেকে তুমি শিখবা তো নিবাই। বাকি এই প্রশ্নের জবাবে আল্লাহ কয়, আমি তোমারে নিজেই তাফসীর করে বুঝাইতেছি। ইম্মা, এই যে আল্লাহ তাফসীর শুরু করছে, ইম্মা কই আল্লাহ তাফসীর শুরু করছে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক বলেন, কেমনে তুমি উত্তম আচরণ করবা আমি আল্লাহ তোমাকে ব্যাখ্যা করে বলি, আমি নিজেই তোমারে তাফসীর করে শোনাই। আল্লাহ নিজেই এই জায়গায় মুফাসসির হয়ে গেছেন। আল্লাহু আকবার, জোরে কও। আল্লাহ নিজেই তাফসীর শুরু করে দিলেন। আল্লাহ বলেন, বান্দারে সর্ববয়সে তুমি বাপ মার সাথে উত্তম আচরণ করবা, তবে বৃদ্ধকালের কথাটা আলাদাভাবে তুমি নজরে রাখো। তোমার মা তোমার বাবা যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়, কোমরে তার শক্তি নাই, হাঁটুতে তার জোর নাই, হাতের মধ্যে বল নাই, চাকরি করার ক্ষমতা যেদিন বাবা হারায় ফেলে, রুজি রোজগার করার ক্ষমতা যেদিন বাবার থাকে না, বাবার পকেট শূন্য থাকে, মা বাবা দুজন অসহায় হয়ে যায়। কোনো কিছুর প্রয়োজন হলে তোমার কাছে চায়, ঔষধের প্রয়োজন হলে তুমি সন্তানের কাছেই বাবা চায়, শীতের কাপড়ের প্রয়োজন তোমার কাছেই চায়। বাবা আজকে রুজি করে না, বাবার আজকে চাকরি নাই, বাবা আজকে ব্যবসা করে না, না না কাম করার ক্ষমতা নাই। আল্লাহ বলে, ওই বয়সে তোমরা মা বাবার দিকে আলাদা নজর রাখো, এমন কোন আচরণ কইরো না যেই আচরণে বাবার মুখ থেকে উফ শব্দ বের হয়, আহ শব্দ বের হয়। এমন কোন কথা কইও না যেই কথার কারণে বাবার মুখ থেকে আহ উহ বের হয়, মার মুখ থেকে আহ উহ বের হয়। না না কিরিমিরি খায়া বাবার সাথে কথা কইও না, মার সামনে ধমক দিয়ে কথা কইও না, নরম নরম ভাষায় কথা কইও। আমি আল্লাহ তোমারে ঘোষণা দিচ্ছি, আমি আল্লাহ তোমারে আদেশ দিচ্ছি, রে বান্দা, আমারে যেইভাবে তুই মানবি, আমার কদমে তুই যেইভাবে সেজদা দিবি, এই কথাটা তুই যেইভাবে মানো, এই কথাটাও মানবি। বাপ মার সাথে নরম নরম সুরে কথা ক। নির্দেশটা দিচ্ছেন কে? একটু আওয়াজ দিয়া কও না কে? গরম কোনো কথা নয়, নরম নরম ভাষায় কথা কইও, ধমক দিও না। শিশুকালের কথাটা একটু ইয়াদ কইরো। ওই তুমি যেদিন শিশু ছিলা, সেদিনও তোমার পকেটে কোনো টাকা ছিল না। শিশুকালে তোমার পকেটে টাকা ছিল না, তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হতো বাবার কাছে তুমি চাইতা, তোমার যদি কাপড় চোপড়ের প্রয়োজন হতো আব্বার কাছে আবদার করতা, জুতার প্রয়োজন বাবার কাছে তুমি জুতা চাইতা, ঔষধের প্রয়োজন বাবার কাছে তুমি ঔষধ চাইতা। ওই দিন কিন্তু তোমার বাবা তোমাকে ধমক দেয় নাই, চোখ লাল করে তোমার সাথে কথা কয় নেই, বাবা একদিনও কয় নাই তোর শুধু এই লাগবে ওই লাগবে, আমার পকেটে তো টাকা নাই, ধমক দিয়ে তোমার কথা কয় নাই। পকেটে টাকা থাকলেও আছে, না থাকলেও তোমার কপালে চুমু দেয়, তোমার গালে চুমু দিয়া বাবা বাজারে যায়। সবকিছু কেনার পর যদি তোমার আবদার পূরণ করতে না পারে, বন্ধুর কাছ থেকে ধার নেয়, দোকান থেকে বাকি লয়, তোমার জন্য মজা লইব,
খাওয়ানোর কিছু নিয়ে আইবো, কিন্তু বাবার পকেটে টাকা নাই। এইদিকে বাবা খেয়াল করলো না রে যুবক, ধার করে তোমার জন্য কিছু নিয়ে আসলো। মনে মনে বাবায় ভাবছে বাড়িতে গেলেই তো আমার সন্তান এটা চাইবো ওটা চাইবো, কিছু একটা নেওয়ার জন্য সে রেডি হইয়া বন্ধুর কাছ থেকে ধার নিয়ে টাকা নিয়ে আইছে, এরপরে তোমার জন্য নিয়ে আইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, শিশুকালে তোমার বাবা তোমার সাথে যেই আচরণ করেছে, আজকে বৃদ্ধ বয়সে তোমার বাপ মা আজকে শিশুকালের মতো, তোমার শিশুকালের হালতের মতোই আজ বৃদ্ধ বয়সে তোমার বাবা তোমার মা। শিশুকালে এক কথা তুমি 2 বার 5 বার 10 বার বলছো, বাবা রাগ করে নাই, মা রাগ করে নাই। আজকে বৃদ্ধ বয়সে তোমার মা তোমার বাবা এক কথা 2 কথা 5 বার 10 বার কইব, এরপরে তুমিও রাগ কইরো না, তুমিও রাগ কইরো না। বাবা বলতে পারে বাজার ঔষধ শেষ, ঔষধটা নিয়ে আইসো। পকেটে টাকা না থাকলেও তুমি ধমক দিও না, চোখ লাল করো না। বাজারে গিয়া সবার আগে কাঠটা কিনবা। আমার আল্লাহ পবিত্র কোরআনের সূরা বাকারায় আল্লাহ জানায় দিছে, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বন্ধু মানুষেরা তোমাকে জিজ্ঞেস করে কোন খাতে সম্পদ ব্যয় করবে, টাকা পয়সা কোন জায়গায় খরচ করবে, মানুষ তোমারে জিজ্ঞেস করে। আল্লাহ বলে, বন্ধু জবাব তুমি দিও না, জবাব আমি আল্লাহ দিতেছি। সুবহানাল্লাহ জোরে বলে। বেতনের টাকা কোন জায়গায় আগে খরচ করব, ব্যবসার লাভের টাকা কোন জায়গায় আগে খরচ করব, বিদেশে রোজগার করেছি সবার আগে কোন জায়গায় খরচ করব, যে কোনো ভাবে আমার পকেটে টাকা আসলে এই টাকা খরচ করব আমি কোন জায়গায়। আল্লাহ বলতেছে, বন্ধু জবাব তুমি দিও না, জবাব আমি আল্লাহ দিতেছি। আমার জবাবটাই উম্মতরে শোনায় দিও। ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ পাক বলতেছে, বন্ধু তুমি জানিয়ে দাও, সন্তান সবার আগে তার টাকা, তার পয়সা, তার রুজির টাকা, এই পয়সা টাকাটা সবার আগে নিজের জন্য খরচ করবে না, সন্তানের জন্য খরচ করবে না, বউয়ের জন্য খরচ করবে না, বন্ধুদের জন্য খরচ করবে না, বরং এই নিজের পকেটের টাকা সবার আগে বাপ মার জন্য খরচ করবে। নির্দেশ দিলেন কে? আরো জোরে কে? এবার আপনারা বলুন, সামনে আসতেছে শীতের সিজন, যদি আমি শীতের সিজনে শীতের পোশাক কিনব, আমারও প্রয়োজন, বউয়েরও প্রয়োজন, সন্তানেরও প্রয়োজন, বাপ মারও প্রয়োজন। বাজারে গেলাম তো একজনের পোশাক শুধু কিনা যাবে, বলুন তো দেখি কারটা আগে কিনব, আমারটা নাকি বাপ মারটা, সন্তানেরটা নাকি বাপ মারটা? এই আদেশটা কার? আরো জোরে কার? আল্লাহ পাক কই, বান্দা শুন, আর যখনই তুই বাপ মার জন্য দোয়া করবি, আমি আল্লাহ তোরে যে দোয়া শিখাইছি দোয়াটা করবি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা আল্লাহ নিজে শিখায় দিয়েছেন। আল্লাহ বলতেছেন, বান্দারে দোয়া করবি তুই, আমি তোরে দোয়া শিখাই দিতেছি। এখন বলুন, আপনারা বলুন, দোয়া কবুল করবে কে? যিনি দোয়া কবুল করবেন, ইনি যদি দোয়া শিখায় দেয়, তাহলে বোঝা গেল এইভাবে দোয়া করলে দোয়া কবুল হবে 100% গ্যারান্টি। ফ্যাক্টরির মালিক যে চাকরি দিব, সে যদি কয় আমি কেমনে দরখাস্ত আমার কাছে লিখতে হয় আমি তোমারে শিখাই দেই, হাজারো মানুষের ভিতরে যদি একজনকে মালিকের নিজেই দরখাস্ত শিখায় দেয়, লেখা দেয়, তাহলে বোঝা গেল এর চাকরিটা হবে 100%। ঠিক না? নি চাকরি দিব যে, সেই যদি দরখাস্ত লেখা দেয়, চাকরি যে নিব মালিকে যদি দরখাস্ত নিজেই লেখা দেয়, তাহলে বোঝা গেল একটা হবে নিশ্চিত, আর কেটো হোক না হোক। ঠিক তেমনি দোয়া কবুল করবেন আল্লাহ, ইনি কইতেছে আমার কাছে কেমনে দোয়া করবা, নেও আমি আল্লাহ তোমারে শিখাই দিই।
সুবহানাল্লাহ, জোরে বলেন। ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক কই, ও দুনিয়ার সন্তানের দল, আমার কাছে যখন তোমরা দোয়া করবা বাপ মার জন্য, এইভাবে দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার আব্বা আম্মার উপরে তুমি রহম করো, যেইভাবে শিশুকালে আমার বাপ মা আমার উপর রহম করেছেন। শিশুকালে মা বাবা সন্তানের উপর কেমন রহম করে, বাপ মা সন্তানের জন্য কি করে। কত সন্তান অসুস্থ, সারা রাত বাবা মাতার পাশে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ধরায় ধরায় কাঁদছে। কত মা অসুস্থ সন্তানকে পাহারা দিছে রাতভর, ডাক্তারের প্রয়োজন, গভীর রাত বাবা সন্তান কাঁধে নিয়ে দৌড় দিছে। কোন দিকে যায়, ডাক্তার পাবে কি পাবে না হুঁশ নাই। আল্লাহ বলতেছে, তোমরা সন্তানরা হয়তো আজকে বড় হয়ে যাওয়ার কারণে শিশুকালের কথা তোমাদের ইয়াদ নাই রে বান্দা। আমি আল্লাহর কাছে যখন বাপ মার জন্য দোয়া করবা, শিশুকালের কথাটা আমার ইয়াদ করায়ও। আমার তো ইয়াদ আছে, ওই মূলত আমি তোমাদেরকে ইয়াদ করাইতেছি। কুমিল্লা শহরের একটা বাস্তব ঘটনা আপনাদেরকে শোনাই। সন্তানের জন্য বাপ মায় কি না করে। এ যুবক, বহু আগের একটা বাস্তব ঘটনা, তখনও ব্রিজ হয় নাই, দুইটা ফেরি পার হইয়া কুমিল্লা আসতে হতো। রিক্সাওয়ালা বাবা রিক্সা বায়া বায়া সন্তানকে পড়ালেখা করায়। আর কোন সন্তান নাই, একটা মাত্র ছেলে সন্তান, তারে বড় আশা করে বাবা রিক্সা নিয়ে নিয়ে স্কুলে আইতো। স্কুল শেষ হলে পরে আবার রিক্সায় করে বাড়ি যাইতো। বাবার মনের ভিতরে কত আনন্দ, কত আশা, মার মনের মধ্যে কত আনন্দ, কত আশা। আমার সন্তান একদিন মস্ত বড় অফিসার হবে, আমাদের অভাব দূর হবে। এই কষ্ট হয়তো বেশি দিন কষ্ট, কিন্তু ভবিষ্যতে সুখের আশায় এই কষ্টটাকে বাপ মা তারা আনন্দে মেনে নিয়েছে। কিন্তু এই যুবক পড়ালেখা করে করে হাই স্কুল পাশ করে কলেজে গেল, এরপরে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলো। ব্রেন তার ভালো, ইউনিভার্সিটিতে যাওয়ার পরে সে বড় লোকদের সাথে চলাফেরা শুরু হলো। বড় লোকের ছেলে মেয়েকে বন্ধু বানালো। একটা বড় লোকের মেয়ে অনেক বড় লোকের মেয়ের খপ্পরে পড়লো, তাদের মধ্যে প্রেম ভালোবাসার জন্ম হলো। এক পর্যায়ে সে এই মেয়েটাকে বিয়ে করে ঢাকা শহরেই সেটেল হলো। গুলশানে তার শ্বশুর তারে বাসা দিয়ে দিল, নিজস্ব বাসা। যুবক অফিসের মস্ত বড় বস, হেড বস, তারে অফিস থেকে নিজস্ব গাড়ি দেওয়া হলো। যুবক আলিশান পরিবেশে ঢাকা শহরে থাকে। কিন্তু এইদিকে গ্রামের রিক্সাওয়ালা বাবা আর ওই মা দুঃখিনী মাগু, এরা কোন হালতে আছে সন্তান ভুলে গেছে। কারণ বড় মানুষের সাথে আর রং তামাশা আর গোনার পরিবেশে যে যত বেশি থাকবো, তার দিল তত বেশি শক্ত হবে। আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইসতিমাই কালামিল হুকামা ফাইন্নাল্লাহা তাআলা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনূরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার আও কামা ক্বালা আন-নবিয়্যু আলাইহিস সালাম। নবীজি বলেন, উম্মতের দল, গুনাহ কিন্তু তোমাদের দিলকে শক্ত বানায় দেয়। শুধু শক্ত নয়, দিলকে মৃত বানায় দেয়, দিলকে মেরে ফেলে। অতএব যেই মানুষটা গুনাহ বেশি বেশি করব, ওর দিল মুর্দা। যারা গুনাহ বেশি বেশি শুনবো, ওর দিল মুর্দা। যেই মানুষটা বড় লোকদের সাথে বেশি বেশি চলবো, পয়সাওয়ালাদের সাথে, ক্ষমতাসীনদের সাথে, চেয়ারম্যান এমপি মিনিস্টারের সাথে যারা বেশি বেশি চলবো, আল্লাহ নবীর হাদিস মতে তার দিল শক্ত হয়ে যায়। নবীজি বলেন, এই দিল শুধু শক্ত নয়, দিল মুর্দা হয়ে যায়। মুর্দা দিল যদি তোমরা জিন্দা বানাইতে চাও উম্মতের দল, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, তোমরা আমার উম্মতের উলামায়ে কেরামের সাথে বেশি চইল। আমার উম্মতের উলামায়ে কেরামকে সময় দিও। মাদ্রাসায় আসা যাওয়া কইরো, মসজিদে ইমাম মুয়াজ্জিনকে মহব্বত কইরো, এলাকার উলামায়ে কেরামকে মহব্বত কইরো, তাদের পরামর্শ নিও। রাসূল বলেন, তোমরা যতদিন আলেম উলামাদের সাথে চলবা, তাদেরকে ভালোবাসবা, আল্লাহ পাক এর উসিলায় তোমাদের মুর্দা দিলটারে আল্লাহ জিন্দা বানায় দেয়।
যেমন ভাবে রসুল উদাহরণ দিচ্ছেন, যেমন ভাবে মরা জমিন, আকাশ থেকে বৃষ্টি পড়লে পরে মরা জমিন জিন্দা হয়ে যায়, ঠিক তেমনি ভাবে উলামায়ে কেরামের কথা শুনলে, উলামায়ে কেরামের কথা শুনলে, তাদের কথা মতো চললে, তাদের সাথে সোহবত রাখলে, সম্পর্ক রাখলে, তোমাদের মুর্দা দিলটাতেও আল্লাহ পাক যেন রহমতে বৃষ্টি ফালায়। আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। প্রশংসা করব কার? আর একটু জোরে বলি কার? আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। আরেকটু আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। বাইরে বন্ধুরা, এইদিকে ওই যুবক গুলশান আজাদ মসজিদে নামাজ পড়ি, এই যুবক একটু দিলটা নরম করে কথাগুলি বুঝো। কেন আল্লাহ শিশুকালের কথাটা উল্লেখ করে দোয়া করতে বলছেন? যেই মা যেই বাবা নিজের জীবনের সমস্ত সুখ কুরবানি দেয় সন্তানের সুখের জন্য, সন্তানের ভবিষ্যতের জন্য, কত মা কয় আল্লাহ আমার হায়াত লাগবে না, আমার অসুস্থ সন্তানকে তুমি সুস্থ করো, আমি মার হায়াত আমি সন্তানরে দিয়ে দিলাম। এমনও আমি নিজে দেখেছি, বাবা কান্দে আর কয় হুজুর আমার ছেলেটা হাসপাতাল, একটু দোয়া কইরেন। আর আমি আমার মালিকরে কইছি মালিক যেন আমার হায়াতটা আমার সন্তানরে দিয়া দেয়। এমনও দেখেছি নিজের অঙ্গ দিয়া দিছে মা সন্তান। ওই দিনে তো আমি পড়লাম বিশ্ব মা দিবস পত্রিকায়, একজন ছেলে কান্দে আর কয়, ও দুনিয়ার সন্তানের দল শুনো, জন্মের কিছুদিন পরে আমি দেখেছি আমার বাবা নাই, আমার আম্মা আমাকে কষ্ট করে করে বড় করছেন গো, মানুষের বাড়িতে কাম করে করে আমারে পড়ালেখা করাইছেন, মাকে আমার নানা আমার মামা তারা অন্যত্র নিয়ে বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আমার মা পরিষ্কার জানায় দিছে আল্লাহ আমার একটা মানিক দিছে, আমি আমার মানিকের চেহারা দেখে জীবন যৌবন কাটায় দিব, আমি অন্যত্র আর বিয়ে বসবো না। আমি এই ছেলে একটু বুঝ হওয়ার পর দেখলাম মার একটা চোখ নাই, বিশাল গর্ত। আমি মাকে বলেছি মা স্কুলে তুমি যেও না, তোমাকে দেখলে আমার ক্লাসমেটরা ভয় পায়, কিন্তু মা এরপরও আমাকে স্কুলে দেখতে যায়, হাই স্কুলেও মা আমাকে দিনে দেখতে যায়, ক্লাসমেটরা ভয় পায়, এগুলা মা বুঝে না। মাইকো বাজান পৃথিবীতে আমার আর কেউ নাই, তোর এক নজর না দেখলে আমি অস্থির হয়ে যাই। এইভাবেই চলছে আমি ঢাকা শহরে চলে আসলাম, বিয়ে করে ফেললাম মাকে না জানায়া, বউ নিয়ে আমি শহরে থাকি বাসা নিয়া। গ্রামে এমন অনেক কুলাঙ্গার সন্তান পাওয়া যাবে, প্রতিষ্ঠিত হওয়ার পর বউ নিয়ে শহরে থাকে, গ্রামের বৃদ্ধ মা বাবার খবর নেয় না। প্রতিটা সমাজও এমন খুঁজলে কম বেশি আসেনি না নাই? যুবক বলতেছি, একদিন আমি দেখি আমার কলিং বেলে আওয়াজ, দরজা খুলে দেখি আমার বুড়া মা লাঠি বট দিয়া চলে এসেছে মানুষের কাছ থেকে আমার বাসার ঠিকানা লইয়া। দরজা খুলে আমি বলতেছি, মারে কেন তুমি আমার বাসায় আইছো? তোমার একটা চোখ নাই, দেখলে কত ভয় লাগে, আমার বউ যদি তোমাকে দেখে ভয় পাবে, কেন তুমি আইছো? মা তখন দরজার বাহিরে দাঁড়ায় বলতেছে, বাজান রে আমি বাসায় ঢুকবো না, তোর বউয়ের সাথে দেখাও করবো না, শুধু এসেছি হয়তো আমার মন বলতেছে আমি আর বেশি দিন বাঁচবো না, বাঁচার মরণের আগে একটা নজর শুধু তোমারে দেখতে আইছি।
এ বাজার, দেখলাম এটাই আমার চাওয়া ছিল, পাওয়া ছিল রে বাজার, সুখে থাকো। এই বইলা দুঃখিনী মা চোখের পানিটা ফেলে আবার বাড়ির দিকে চলে আসে। ওই যুবক বলতেছে, কিছুদিন পর আমার পাশের গ্রামে অনুষ্ঠান শেষ করে আমি চাইলাম মারে একটু দেখে আসি। আসলাম বাড়িতে, এসে দেখি দরজা লাগানো। মা মা কয়ে ডাকি, দরজা কেউ খুলে না। একটা মেয়ে দরজা খুলছে, কই সাহেব কারে চান? কই মা কই? তখনই কই আপনি বুঝি বাড়ির সাহেব? বলে হ। কোথায় আমার মা? মেয়েটায় কই আপনার আম্মা আজ থেকে 1 সপ্তাহ আগে দুনিয়ার জগৎ ছেড়ে চলে গেছে। যাবার সময় আমার হাতে একটা চিঠি দিয়ে গেছে, আর কইছে কোনদিন যদি আপনি আসেন গো, এই চিঠিটা যেন আমি আপনার হাতে দেই। এই যে নেন আপনার মার হাতের চিঠি। যুবক বলতেছে, আমি চিঠিটা হাতে নিলাম। চিঠিটা কইলে দেখি আমার মায় লেখছে, বাজান রে, কোন দিন মারে দেখতে আইবা জানি না, তোমার জন্য আমি আমার মা বাবা ভাই বোন সব ছেড়েছি, সব কিছু তোমার মুখের দিকে তাকাই আমি বিসর্জন দিয়েছি। জানি না কোন দিন মার খবর নিতে তুমি গ্রামে আসবা। বাজান, মরণের আগে মায় একটা কথা তোমারে জানা যায়, মার একটা চোখ ছিল না বিদায় তুমি মাকে ঘৃণা করতা, দমক দিতা, যাইতে নিষেধ করতা, কিন্তু একদিনও মারে জিগাও নাই, মা গো চোখটা তোমার কোথায় গেছে গো মা, এই চোখটা তোমার কোথায় গেছে? আমি মাও তোমারে কোনোদিন নিজের থেকে বলি নাই। আজকে মরণের আগে চিঠির মাধ্যমে জানা গেলাম, শিশুকালে তোমার টাইফয়েড জ্বর হয়েছিল, যেই জ্বরের কারণে তোমার একটা চোখ নষ্ট হয়ে গেছে। ডাক্তার বলেছিল এই চোখটা ওটা যদি আরেকটা চোখ এখানে বসানো না হয় তোমার দুটো চোখ নষ্ট হয়ে যাবে। আমি ডাক্তারকে বলেছিলাম, ডাক্তার আমি মার দুটা চোখ তুমি লাগলে নিয়ে যাও, তবু আমার সন্তানকে বাঁচাও। ওই দিন মার চোখটা নিয়ে তোমার চোখ বাঁচানো হয়েছে। আজ এই চোখটা মার নাই, এই চোখটাই তোমার চোখ লাগানো। ওই যুবক তখন মাটিতে পুরা কান্দে। এজন্য রে ভাই বলতেছিলাম, এমন বহু বাপ মা দেখেছি, কয় আল্লাহ আমার হায়াত আমার সন্তান রে দিয়ে দিলাম, তবু সন্তানের হায়াত তুমি বাড়াও। ওই যে বলতেছিলাম, ওই যুবকটা যখন গুলশানে তাকে অফিসে আসা যাওয়া করে, এইদিকে মা আর রিক্সাওয়ালা বাবা দুজন সন্তানের অপেক্ষা করে, মাস যায় বছর যায়, সন্তান গ্রামে আসে না। ঈদে চাঁদনি রাতেও গ্রামে আসে না। মা দুঃখিনী রাস্তার পানে তাকায়া তাকায়া দিন কাটায় দেয়। সন্তানকে একটা নজর দেখবে। ঈদের রাতে কত সন্তান গ্রামে আসে, কিন্তু এই ছেলে ঈদের দিনেও গ্রামে আসে না। মা কান্দে, কানতে কানতে মা একদিন স্বামীরে বলতেছি, স্বামী গো, ও স্বামী, মানুষের কাছ থেকে আর কত শুনবো, কত জানবো, তুমি একটু যাই আমার সন্তানকে এক নজর দেখে আসো। আমি তো মা, সন্তান মা বলতে পারে, কিন্তু মা কোনোদিন সন্তান বলতে পারে না। প্রবাসে যদি সন্তানের বিপদ হয়, ফোন করা লাগে না, কেউ জানার আগে মার কলিজায় জানে, ঠিক কিনা জোরে কও? মার কলিজা টের পেয়ে যায়। এটা সন্তানের সাথে মার ব্লাডের সম্পর্ক, এটা টেলিফোন লাগে না, এর সাথে তারের কোনো কানেকশন নাই, কিন্তু ব্লাডের কানেকশন। চীনে একটা বিশাল বড় বিল্ডিং ধসে পড়েছে। 21 দিন পর বিল্ডিং এর নিচ থেকে একটা মা আর দুধের শিশুরে পাওয়া গেছে, দুজন জীবিত। হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাক্তার ট্রিটমেন্ট করার পর দুজন আলহামদুলিল্লাহ সুস্থ, কিন্তু ডাক্তাররা বলতেছে, মা 21 দিন পর্যন্ত এই দুধের বাচ্চারা কেমনে বাঁচলো? এমন একটা জায়গায় মা সন্তানকে নিয়ে আটকা পড়েছিল, পৃথিবীর কারোর সাথে যোগাযোগ করার মতো ছিল না। ওই জায়গায় আটকা পড়েছিল, সন্তানটারে নিয়ে মা কেমনে বাঁচলো? তখনই মা কান্দে আর কয়, দেখেন আমার একটা আঙ্গুলের মাথাও নাই,
প্রতিটা আঙ্গুলের মাথা কাটা। আমার বুকের দুধ যখন শুকায় গেছে গো, তখন যখন দেখি আমার সন্তানের জিহ্বাটা বের হয়ে আসতেছে, দেখতেছি আমার চোখের সামনে মারা যাবে, মাথায় কিন্তু আসে না। তখন নিজের আঙ্গুলের মাথাটা দাঁত দিয়া কামড় দিয়া ফালায় দে, আর রক্ত বের হয়। এই রক্ত খাওয়ায়া খাওয়ায়া সন্তান বাঁচাইছি। আওয়াজ দিয়া কও না আল্লাহু আকবার। আরে কুজুরে আল্লাহু আকবার। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। ভাইরা বন্ধুরা, একদিন তার মা, ওই যুবকের মা যুবকের বাবারে পাঠাইতেছে, স্বামী গো একটা নজর যায় দেখে আসো। আমি মা তো বলতে পারি না, 10 মাস 10 দিন আমি পেটে নিয়েছি, আমি কেমনে সন্তান বলবো, একটা বার নিজের চোখে যেয়ে দেখে আসো। এই কথা বলার পর স্বামী চলছে শহরে, ঠিকানা নিয়া দারোয়ান আটকায় দিছে অফিসের। কার সাথে দেখা করবেন? অমুকের সাথে। দারোয়ান কয় ইনি তো আমাদের অফিসের হেড বস, বসের সাথে এইভাবে দেখা করা যায় না, পারমিশন লাগে, আপনি একটু এই জায়গায় দাঁড়ান, আমি বসের পারমিশন নিয়ে আসি। এই বইলা দারোয়ান চলে গেল। যা বলতেছে, বস একজন গরিব মানুষ গ্রাম থেকে এসেছে, মনে হয় আপনার কাছে কোনো কিছু চাইতে আসছে, অনুমতি দিবেননি? এমনি ছেলে কয় আমি সিসি ক্যামেরা একটু দেখে নি। ছেলে সিসি ক্যামেরা অন কইরা তাকা দেখে গেটের পাশে দাঁড়ানো মানুষটা আর কেউ না, এই মানুষটাই হলো তার রিক্সাওয়ালা বাবা। যেই বাবা শিশুকাল থেকে তারে রিক্সায় করে করে স্কুলে নিয়ে আইতো, স্কুল থেকে বিদায় করে নিয়ে যাইতো, বাড়িতে নিত। এই দৃশ্য দেখার পরও তার দিল নরম হলো না, কারণ গুনাহ করতে করতে যেই মানুষটার দিল শক্ত হয়ে যায়, তার চোখ দিয়া পানি আসে না। গুনার বোধ আসর দিলকে পাষাণ বানায় দেয়, সহজে তার চোখ দিয়া পানি আসবে না, এটা আলামত বড় খারাপ। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই মানুষগুলাকে জাহান্নামে ঢুকায় আল্লাহ বলছেন আমি দরজা জানায় লাগায় দিব। ভাতের পাতিলে চাউল ডালার পর দেখবেন ভাতের পাতিল দিয়া দেয়, ঢাকনা দিয়া দেয়। কেন দেয়? কয় সিদ্ধ হওয়ার জন্য। আল্লাহ কয় যেই মানুষগুলা তোমরা ওয়াজ মাহফিলে যাওয়ার পর কোরআন হাদিসের কথা শোনার পরও তোমার দিল নরম হইতো না, মরণের কথা আমি আল্লাহর কথা শোনার পরও তোমাদের দিল যাদের নরম হইতো না, সুদ খাইতেছো তো সুদ খাও, ঘুষ খাইতেছো এখনো তুমি ঘুষ খাও, নামাজ পড়ো না তো এখনো নামাজ পড়ো না, তুমি জিনা করো তো এখনো জিনা করো, তোমার কানে কোরআনের আওয়াজ আসলো, তোমার কানে আমি আল্লাহর কথাগুলি পৌঁছলো, তোমার কানে আমার নবীর কথাগুলি পৌঁছলো, এরপরও তোমার চলন আর চালন আগের মতোই না, না তোমার দিলে বাড়ি খায় না। আল্লাহ বলতেছেন মহিলারা যেমন পাতিলের ঢাকনা লাগায়া সিদ্ধ করে, ওই দিন আমিও তোমাকে জাহান্নামের ভিতরে ঢুকায়া, জাহান্নামের দরজা জানালা লাগায়া, তোমার জাহান্নামের ঢাকনা লাগায়া তোমার কলিজাটাও আমি দেখব কত শক্ত। ওই দিন তোমার কলিজা আমি নরম করব, ওই দিন তোমার সিদ্ধ হবে, ওই দিন তুমি সিদ্ধ হবা।
ঠিক তেমনি ভাবে ওই যুবকের দিল এত শক্ত, নরম হলো না। বাবাকে দেখার পরও তার দিল নরম হলো না। যুবক ওই দারোয়ানকে ডাক দিয়া বলতেছেন, 500 টাকা নিয়ে যা, যায় বলবি আমি বড় বিজি মানুষ, আমার টাইম নাই দেখা করার। 500 টাকা দিয়ে বিদায় করে দিবি, আর বলবি অন্যদিন বেশি দিব। দারোয়ান জানে না, দারোয়ান পরিচয় জানে না। দারোয়ান আইসা মনে করছে তিনি একজন ভিক্ষুক, ভিক্ষা নিতে আইছেন। বিপদে পইরা হয়তো স্যারের কোনো পরিচিত মানুষ, সাহায্য হয়তো নিতে আইছে। আইসা বলতেছে, চাচা স্যার বড় বিজি মানুষ, দেখা করা সম্ভব নয়, এখন খুব ব্যস্ত, নেন আপনারে 500 টাকা আপাতত দিছে, আর বলছে অন্যদিন আসলে পরে আরো বেশি দিবে, আজকের মতো আপনাকে চলে যেতে বলছে। এই কথা বলতেই বাপে কয়, বাজান রে, আমি ভিক্ষা নিতে আসি নাই, আমি বিপদে পইরা আসি নাই, সাহায্যের জন্য আসি নাই, আমি আসছি আমার সন্তানকে এক নজর দেখার জন্য। মনে হয় আমার সন্তান আমাকে চিনে না, মনে করেছে আমি কোনো ভিক্ষুক, আমি বিপদে পড়ে সাহায্য নিতে আইছি। একটু যায় কও, একটু কও কও আমি ভিক্ষুক না, আমি তার বাবা। দারোয়ান মাটিতে পড়ে সে গেছে, আল্লাহু আকবার কইয়া দারোয়ান মাটিতে পড়ে গেল। দারোয়ানে কই, চাচা লাভ নাই, এই কথা কইও লাভ হবে না, আপনি আমার স্যারের বাবা। কয় হ। কয় স্যার সিসি ক্যামেরায় আপনারে দেখছে, আপনারে চিনছে, স্যারকে আপনার পরিচয় দেওয়া লাগবে না। তবে যা মনে হইতেছে গো চাচা, আমার স্যার আপনার সন্তান আর রইছে না, সে অন্য কারো হয়ে গেছে। আমি একজন দারোয়ান মানুষ, 20,000 টাকা মাসে বেতন পাই, 15,000 টাকা গ্রামে পাঠাই দিই আব্বা আম্মার জন্য, 5,000 টাকা নিয়ে মেসে আমি কোন রকম থাকি। আর আমার স্যারে 1 লক্ষ টাকা বেতন পায়, আপনারা 500 টাকা দিয়ে বিদায় করে দিতে চায়। এই কথা কইয়া দারোয়ানেও কান্দে। তখনই বাবা মাটিতে বইসা আল্লাহর একটা ডাক দেয়, মালিক বদুয়া দিলাম না, বদুয়া দেই না, কারণ বাপ মা যদি বদুয়া দেয়, এই বদুয়া বুঝি তোমার দরবারে কবুল হয়ে যায়। সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহ, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। 3 ব্যক্তির দোয়া বদুয়া আল্লাহর কাছে কবুল। মজলুমের দোয়া বদুয়া, মুসাফিরের দোয়া বদুয়া, বাপ মার দোয়া বদুয়া। অতএব মালিক বদুয়া দেই না, তোমার কাছে একটা আবদার, আমার আর কোনো সন্তান নাই, আমার সন্তানরা বুঝে না, আল্লাহ তুমি তার সঠিক বুঝ দান কইরো। আমিও আপনাদেরকে বলবো, যদি সন্তান ভুলেও কোনোদিন বেয়াদবি করে বদুয়া দিয়েন না, কারণ সন্তান বিপদে পড়লে আপনি আবার কানবেন। কোনদিন বদুয়া দিয়েন না। এজন্যই এই সন্তানের জন্য দোয়া করছে। বাড়ির দিকে রওনা দিয়া দিছে, চোখের পানি মুছে আর যায়। বিবি সাহেব দৌড়ে এসে ধরছি, দূর থেকে দেখে দৌড়ে ধরছি, স্বামী গো কও না আমার সন্তানের চেহারাটা কেমন, শরীর স্বাস্থ্য কেমন। কারণ দুঃখিনী মা একমাত্র মা, যেই মা বিদেশ থেকে সন্তান আসলে পরে সবাই যদি হাতের দিকে চায়, মা দুঃখিনী সন্তানের চেহারার দিকে তাকায়। ভাইরা বন্ধুরা, বাবা কথা বলতে পারে না, স্বামী স্ত্রী একজনকে দুই আর একজনে কান্দে, স্বামী কথা বলতে পারে না। শুধু এতটুকুই বলছি, তোমার ছেলে অনেক বিজি, দেখা করার টাইম নেই, আমারে গেট থেকে ফিরাই দিছে। এই কথা বলতে মা আবার মাটিতে পড়ে গেল। এই যে পড়ছে, ওই দিন থেকে মা বিছানায়, মা ওই দিন বদুয়া দেয় নাই, শুধু কইছে মালিক বদুয়া দিলাম না গো, তোমার কাছে একটাই আবদার, আমার সন্তান বুঝে না, তুমি বুঝ দিও। ওই যে বদুয়া দেয় নাই, দোয়া করছে হেদায়েতের দোয়া, এই দোয়াটা কিন্তু কবুল হয়ে গেছে। রমজান মাস, গুলশান আজাদ মসজিদে যুবক জুম্মার নামাজ পড়ার জন্য ঢুকলো। দেখে মিম্বরে বসে আছেন যাত্রাবাড়ির হযরত মাহমুদুল হাসান দামাত বারকাতুহুম, আল্লাহর বহুত বড় একজন ওয়ালি, তিনি মিম্বরে বসা। ওই দিন তিনি জুম্মার বয়ান করতেছেন মা বাবার হক,
মা বাবার কদর করলে পরে দুনিয়াতে কি লাভ? তিনি বলতেছেন বাপ মার কথা মতো যে চলবো, বাপ মারে খুশি রেখে যে সন্তান চলবো, দুনিয়াতে 1 নাম্বার ফায়দা হলো আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত বাড়ায় দেয়। বিপদ তার ঘরে আসার কথা, আল্লাহ বিপদ কাইটা দেয়। অ্যাক্সিডেন্টে হাত কেটে যাওয়ার কথা, আল্লাহ পাক বাঁচায় দেয়। ঠাটা ফুইরা মরার কথা, বাপ মার দোয়া পিছনে থাকলে আল্লাহ ঠাটা ফালাইয়া মারে না। তকদিরে লেখা থাকলেও দোয়ার কারণে আল্লাহ তকদির ফাল্টায় দেয়। আর একটু আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। দোয়া তকদির ফাল্টাই দিতে পারে। আল্লাহ রসুল বলছেন বাপ মার দোয়া যদি থাকে তাহলে তার বিপদ যদি লেখাও থাকে, আল্লাহ বাপ মার দোয়ার উসিলায় বিপদ কাটতে দেয়। 2 নম্বর, রিজিকের ভিতরে আল্লাহ বরকত বাড়ায়। ছোট ব্যবসাও যদি হয় বরকত আল্লাহ বাড়ায় দেয়। রুজি যদি কম হয় আল্লাহ বরকত বাড়ায় দেয়। 3 নম্বর ফায়দা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার সন্তানকে মানুষ বানায়। 4 নম্বর হলো আল্লাহ পাক তারে দুনিয়াতে মক্কা মদিনা জিয়ারত করায়। সুবহানাল্লাহ। মক্কা মদিনা আল্লাহ তারে জিয়ারত করায়। ভাইরা বন্ধুরা, যখন আল্লাহর ওলি এই বয়ানটা করতেছেন, আর যদি বাপ মারে কেউ কষ্ট দেয় তাহলে কি হয়? রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি। রসুল বলেন বাপ মা নারাজ হলে আল্লাহ নারাজ। এই কথাগুলো যখন তিনি এইভাবে করেন, কারণ আল্লাহর ওলিদের ভাঙ্গা ভাঙ্গা কথা দিলের মধ্যে বহুত বড় আসর করে। যুবকের কলিজার মধ্যে এমন ভাবে তীরের মতো যায় লাগতেছে, যুবক কাঁদতেছে, মসজিদে ঢুকে যুবক কাঁদতেছে আল্লাহর ওলির কথাগুলি শুই না, আর মনে মনে ভাবতেছে কই হুজুর তো মনে কয় আমাকেই সব কইতেছেন, সব কথাগুলি যেন আমাকেই লক্ষ্য করে। নামাজের ভিতরে যুবক কান্দে আর আল্লাহর কাছে কই মালিক আমি এত বড় পাপী, মারে বাবারে যে সন্তান কষ্ট দেয়, সে যত বড় নামাজি হয়, যত বড় গাজী হয়, হাজি হয়, যত বড় মুজাহিদ হয়, বাপমার বদুয়া থাকলে কোনোদিন সে জান্নাত পাবে না। আল্লাহ বলবেন তোর নামাজ এক জায়গায় রাখ, তোর দান সদকা এক জায়গায় আটক, তোর হজ আটক, তোর উমরা আটক, তোর তসবি আটক। আগে বাবার মামলা তুই ডিসমিস কর, আগে মার মামলা ডিসমিস হোক। বাপমার মামলা কান্দে লইয়া নামাজ লইয়া কোনোদিন জান্নাত পাওয়া যাবে না। বাপমার মামলা কান্দে লইয়া কোনোদিন হজ উমরা লইয়াও জান্নাত পাওয়া যাবে। যুবক কান্দে আর কই আল্লাহ আমাকে সুযোগ দিবানি, আমি মার কাছে যাই মাপ চাবো, বাবার কাছে যাই আমি মাপ চাবো, আল্লাহ আমারে সুযোগ দিবানি। যুবক নামাজ শেষ হওয়ার পর কান্দি, সোজা বাড়িতে যায় নাই, বাসায় আর যায় নাই, সোজা চলে গেছে মার্কেটে। যাই মার জন্য একটা শাড়ি কিনলো, বাবার জন্য লঙ্গি কিনলো, বিভিন্ন রকমের ইফতারি লইয়া সে কুমিল্লার দিকে রওনা দেয়। 2টা ফেরি পার হইয়া যাইতে যাইতে শহরে পৌঁছতে পৌঁছতে তারাবির নামাজ শেষ। এরপরে যুবক গ্রামে যাইব কেমন করে, রিক্সা তো লাগবে। এত রাতে শহরে কোনো রিক্সাও নাই, অনেক অনেক আগের কথা। যার কারণে যুবক কান্দি, ডানে বামে ঘুরে, ডানে বামে যুবক ঘুরে। মানুষের কয় যুবক কান্দ কেন? কই অমুক গ্রামে যাইমু। কেমনে যাইমু আপনারা একটু কন। মানুষের কই যুবক এত রাতে তুমি কোনো গাড়ি ঘোড়া পাবা না, রিক্সা পাবা না, কিছুক্ষণ পরই আবার সেই টাইম হয়ে যাবে। সব রিক্সাওয়ালা রিক্সা গ্যারেজে রাইকা সবাই কিন্তু ঘুমায় পড়ছে। কেউ পাবে না, কেউ পাবে না, কাউকে নিতে পারবা না। তবে মনে হয় একজন বুড়া মানুষ জীবন ভোর রিক্সা চালায়, ওই মানুষটা রিক্সা চালায় চালায় গুজা হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে। আমি দেখেছি রাতের বেলাও সে রিক্সা টানে, কারণ তার টাকার বড় প্রয়োজন। গ্রামে শুনেছি তার বিবি বিছানায় পড়া, প্রতিদিন ওষুধ নিয়ে যাইতে হয়, এজন্য কষ্ট হলেও সে রিক্সা টানে। প্রচন্ড জোর তুফানে আমি দেখেছি সে রিক্সা টানে। মনে হয় এই লোকটারে শুধু তুমি পাইলে পাইতে পারো, আর কেউ তোমাকে এখন নিয়ে যাবে না। যুবক বলতেছে তা কোন জায়গায় গেলে পাবো, কোন গ্যারেজে তার রিক্সা? কই কোনো গ্যারেজে রিক্সা রাখে না। সামনের দিকে হাঁটো, বড় একটা দোকান, ওই দোকানের বারান্দায় বসে বসে রাত কাটায় দেয়। আর বারান্দার সামনেই রিক্সাটা আটকানো, ওখানে গেলেই তুমি পেয়ে যাবা। যুবক কান্দে আর যায় দেখি হয় একজন বুড়া মানুষ, মাফলার দিয়া নাক মুখ পেছানো,
শীতের বাতাস তারে আঘাত করে, নাক মুখ মাফলার দিয়ে পেঁচায় রাখছে, চিনা যায় না, বোঝা যায় না কে সে, পরিচয় বুঝবার মতো না। যুবক কাছে যে আস্তে করে ডাক দিয়া কয়, চাচা, ও চাচা, অমুক গ্রামে আপনি যাবেননি? যুবক জানে না যারে চাচা কয়া ডাক দিছে সে চাচা না, সেই তার রিকশাওয়ালা বাবা। সন্তান যেই মাত্র কইছে যাবেননি অমুক গ্রামে, সাথে সাথে বাবায় সন্তানের কণ্ঠ বাবায় চিনে ফেলেছে। চেহারা না দেখেই বাবায় সন্তানের কণ্ঠ চিনে ফেলেছে, কারণ বাপ মা হলো এমন, সন্তানের কণ্ঠ বাপ মা কোনোদিন ভুলে না, কোনোদিন সন্তানের কণ্ঠ বাপ মা ভুলে না। এ যুবক, এজন্য বলতেছি, 100 দুধের বাচ্চা এক জায়গায় যদি থাকি, ওয়া ওয়া আওয়াজটা শুনে মা কয়া দিতে পারবে কোন সন্তানটা তার। চেহারা না দেখা ওয়া ওয়া শব্দ শুনে মা চিনে ফেলে। সুবহানাল্লাহ, জোরে বলেন। 100টা বাচ্চার একই আওয়াজ, ওয়া ওয়া। পৃথিবীর কোন মানুষ বুঝবার কুদরত নাই, কিন্তু একজন মা চেহারা না দেখে শুধু আওয়াজ শুনে বলে দিবে কোন দিকের বাচ্চাটা তার নিজের বাচ্চা। বাবা চিনে ফেলেছে সন্তানের কণ্ঠ শুনে, তখনই বাবা মাথাটা আর তুলে না, মাথাটা নিচের দিকে রেখে বাবা কইতেছে, হ বাজান জামু। ছেলে কান্দে আর কয়, কত টাকা ভাড়া দেওয়া লাগবে গো? তখনই বাবা মাথাটা নিচে রেখে কইতেছে, বাজান রে, জীবনে কতদিন রিকশায় তুলছি নামাইছি, কোনোদিন ভাড়া নেই নেই, আজও তোমার কাছ থেকে কোনো ভাড়া নিব না। সুবহানাল্লাহ, জোরে বলে। সাথে সাথে সন্তান কিন্তু বুঝে ফেলেছে, সন্তান বুঝে ফেলেছে। জড়ায় দইরা মাফলারটা টান দিয়া সরায়া দেখি এই মানুষটাই তার সেই রিক্সাওয়ালা বাবা, যার রিক্সায় করে করে ছোট্টবেলা স্কুলে আইতো আর যাইতো। বাবারে বুকে দইরা গালে চুমু খায়া পায়ে দইরা যুবক কান্দের কই, আব্বা আমি ভুল করে ফেলেছি, বহুত বড় অন্যায় করে ফেলেছি। আজকে একজন আল্লাহওয়ালার কথা শুই না, আজকে একজন আলেমের কথা শুই না, আল্লাহ আমার দিল ঘুরাই দিছে। আমার দিল মুর্দা হয়ে গেছিল, আল্লাহ আজকে আমার দিল জিন্দা বানাই দিছি। এটা তো আমার নবীর হাদিস। হুজুরের কথা শুই না আমি এরকম হইছি। একদিন এক যুবক কইতেছি, হুজুর আপনার ওয়াজটা শুই না আমি একদিন রাত 2টা বাজে বাড়িতে যাই, প্রতিদিন মারে যায় মারতাম, প্রতিদিন মারে গিয়ে আমি রাত্রে মারতাম। একদিন আপনার ওয়াজ শুই না আমার দেরি হয়ে গেছে, চোখের পানি জড়ায় জড়ায় আমি মাহফিলে কানছি। 2টা বাজে বাড়িতে গেলাম, কানতে কানতে গেলাম, যাওয়ার উদ্দেশ্য হলো মার কাছে যাই মাপ চাইমো। আজকে আর মারমো না, পায়ে দুইরা যেভাবে পারি আমি মাপ লইমো। দরজার পাশে গিয়া ডাক দিছি, মা। মা তখন তাহাজ্জুদের নামাজ পড়ে, মায়ের নামাজটা শেষ করে কয়, বাজান রে, মনে করছিলাম আজকে তুই আমারে মারবি না, রাত অনেক হয়ে গেছে, ও বাজান আজকে আর মারিস না, গতকালকের মাইরে এখনো আমার পিঠে ব্যথা আছে। যুবক দরজার সামনে দাঁড়ায় কান্দে আর কয়, মা আমি মারতে আসি নাই গো মা, দরজা খুলো, দরজা খুলো, দরজা খুলো। দরজাটা খুলতেই যুবক দৌড় দিয়া গিয়ে মার পা জড়ায় কান্না শুরু করছে। এমনি এমন ভাবে কান্দতেছে, পৃথিবীতে একমাত্র মা সন্তান পা দুইরা মাপ চাইলে সাথে সাথে বাপ মার দিল নরম হয়ে যায়, টান দিয়ে বুকে জড়ায় নিছে। এজন্যই রসুল কইছে, উলামায়ে কেরামের সাথে চইল, আমি আল্লাহ তোমার মুর্দা দিল জিন্দা বানায় দিমু। ওই যুবক বাবারে দুইরা কান্না শুরু করছে, বাবা ছেলের দুইরা কান্দে। এরপরে আস্তে আস্তে বাড়ি থেকে রওনা দেয়। অসুস্থ মা দরজার পাশে আইসা মা কয়া ডাক দিছে। অসুস্থ মা বিছানা থেকে সুস্থ হয়ে দাঁড়ায় গেছে। একমাত্র মনে রাখবা, বাবা মা যদি অসুস্থ হয় ডাক্তার তুমি পরে আনো রে যুবক, আগে বাবার মাথার পাশে বইসা তুমি কপালে হাতটা রাখো, দেখবা বাবা অর্ধেক সুস্থ হয়ে গেছে। মা মা আম্মা আম্মা কয়া তুমি মুখ বইরা ডাকো, দেখবা মার দিল খুশি হয়ে গেছে। আব্বাকে আব্বা কয়া তুমি মুখ বইরা ডাকো, দেখবা আব্বার দিল খুশি হয়ে গেছে। আল্লাহ কয়, বন্ধু তুমি জানায় দাও, সন্তান আব্বা কইয়া বাবার দিল খুশি করলে আমি আরশের মালিক খুশি হয়ে যাই। আম্মা কইয়া মার দিল খুশি করে নাই, শুধু আমি আল্লাহরে খুশি কইরা নিছে। পৃথিবীতে এক
একমাত্র এত সহজ কাউরে খুশি করা যায় না। শ্বশুর বাড়ির মানুষকে খুশি করার জন্য বোয়াল মাছ খাওয়াইতে হয়, 1000 টাকা খরচ করতে হয়, অমুকরে তমুকরে এত এত করে দিয়ে আসতে হয়। কিন্তু একমাত্র মা বাবা খালি কমলা বাজার থেকে নিয়ে যদি তুমি বলো, মা আজকে বাজার থেকে খালি কমলা তোমার জন্য আনছি, দেখবা মার দিল খুশি হয়ে গেছে। এই কমলা কিন্তু মা নিজে খায় না, কমলাটা সুলাইয়া তোমার সন্তানরে আগে খাওয়ায়, নাতি নসারে আগে খাওয়ায়। কিন্তু নাতির হাতে না দিয়া মার হাতে দিছ, সন্তানের হাতে না দিয়া মার হাতে দিছ, মার দিল খুশি, আরশের মালিক কয় আমি আল্লাহ খুশি, আমি আল্লাহ খুশি। বাপ মা খুশি তো আমি আল্লাহ খুশি, বাপ মা নারাজ আমি আল্লাহ নারাজ। তাম দুনিয়ার মানুষ তোমারে ভালো জানে, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, মিনিস্টার, নেতা, নেত্রী, সবার মুখে তোমার গুণগান, সবাই কয় বালা, আর মায় কয় খারাপ, বাপে কয় খারাপ। আল্লাহ বলে, আল্লাহ কয় আমিও কই তুই খারাপ, আমিও কই তুই খারাপ। অতএব আল্লাহর কাছে যদি ভালো হতে হয় মা বাবারকে খুশি রাখা লাগবে। রসুল কয় যেই রাত্রে সন্তান বাপ মারে খুশি করে ঘুমাবে, সকাল হওয়া মাত্রই তার জন্য জান্নাতের দরজা খোলা। আজ রাত আমরা ঘুমাইতে যাব, আমি বইলা দিলাম আপনি যে একটু খুশ গল্প করেন, অথবা বাবার মশারিটা টানাইয়া দেন, মার মশারিটা নিজের হাতে টানাইয়া দেন, ঘুমায় গেলে বাবার মাথায় একটু মাথাটা টিপাইয়া দেন, বাবার দিলটা খুশি হয়ে যাবে। রসুল কয় এই রাত যদি তোমার জীবনের শেষ রাত হয়, এইটুকু আমলের উসিলায়, আর কোনো আমল যদি তোমার জীবনে নাও থাকে, এই আমলের উসিলায় এই রাত্রে মরণ হলে আল্লাহ তোমার জান্নাত, নিশ্চিত জান্নাত দান করবে। আর যদি ওই রাত্রে তুমি বাপমার দিলে কলিজায় কষ্ট দিয়ে থাকো, আর এই রাত্রে তোমার মরণ হয়, যেই রাত্রে বাপমার দিলে কষ্ট, তোমার মরণ এই রাত্রে, তোমার জীবনে হজ আছে, রোজা আছে, যাকাত আছে, সব আমল আছে, কিন্তু যেই রাত্রে তোমার মরণ, এই রাত্রে বাপমার দিলে কষ্ট আসিল, মাফ নেও নাই, আল্লাহ রসুল কয় জাহান্নাম থেকে বাঁচাইবার কোনো কুদরত তোমার নাই, নিশ্চিত তুমি জাহান্নামে। এবার আপনারা বলতে পারেন হুজুর বাপমা যদি আমাদের উপর জুলুম করে, বাপমা যদি অন্য নজরে দেখে, সব সন্তানদের এক নজরে না দেখে, তাহলেও কি আমি ভালো আচরণ করব? রসুল এই প্রশ্নের জবাবে বলেছেন ওয়া ইন জালামা ওয়া ইন জালামা ওয়া ইন জালামা, 3 বার বলেছেন। বাপমা যদি জুলুমও করে, জুলুমও করে, জুলুমও করে, সন্তান ভালো আচরণ করতে হবে। তবে হ্যাঁ, যদি বাপমা জুলুম করে কোনো সন্তানের ব্যাপারে, হাসরের মাঠে আল্লাহর আদালতে বিচার হবে। দুনিয়ার নিজাম আল্লাহ বলছেন এখানে সন্তান বাপমার সাথে ভালো আচরণ করাই লাগবে, একটা মাত্র কারণে। কোন সম্পদ যদি তোমার নাও দেয়, তোমার সাথে ভালো আচরণ যদি নাও করে, তবুও তিনি আমার মা, তিনি আমার বাবা, তার উসিলায় দুনিয়া দেখছি, এইটুকুর কারণে হলো বাপমার সাথে সন্তান ভালো আচরণ করতে হবে। এজন্য আল্লাহ রাসূল বলেছিলেন আনতা ওয়া মালুকা লিআবিকা, তিরমিজি শরীফের হাদিস, আনতা ওয়া মালুকা লিআবিকা। সন্তান বাবার বিরুদ্ধে নালিশ দিছে আল্লাহ রাসূলের কাছে। রাসূল কয় বাপের বিরুদ্ধে আবার সন্তানের নালিশ কেন? তুমিও তোমার বাপের, তোমার যা ইনকাম রুজি সব তোমার বাপের। আল্লাহ রাসূলও এটা ঘোষণা দিয়ে দিয়েছেন, আইন জারি করে দিয়েছেন। আজ রাত আমরা বাপ মারে খুশি করতে রাজি আছি? কারা কারা একটু হাত উঠে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। আর যারা বাপ মা নাই, রাসূল বলেছেন জুম্মার দিন বাপমার কবর জিয়ারত করো, তাহলে আল্লাহ পাক তোমার উপরে, বাপমা যদি নারাজও থাকে, জুম্মার দিনের কবর জিয়ারতের উসিলায় আল্লাহ এই গুনাহটাও মাফ করে দেব। জুম্মার দিনে কবর জিয়ারত কঠিন না সহজ? আমরা ইনশাআল্লাহ করবো তো, রাজি আছি ইনশাআল্লাহ? সবাই রাজি আছি? জুম্মার দিন কারা কারা কবর জিয়ারত করবো একটু হাত উঠে আল্লাহরে দেখান। জুম্মার দিন আল্লাহ তুমি কবুল করো, আমিন। ওয়াহিদুজ্জামান মাহবুবিয়া সাহেব না, আলহামদুলিল্লাহ তিনি চলে আসছেন, উনি একটু কথা বলবেন। আমি আপনাদের কাছে এই মুহূর্তে মসজিদ, আল্লাহর ঘর মসজিদের জন্য, যেহেতু আমিও মুসাফির, হুজুরও বইলা গেছেন, আর আপনারাও যদি এরকম মন চায় যে একজন মুসাফিরের কাছে আমি কিছু টাকা বলবো, তো আলহামদুলিল্লাহ, যে দেয় সেই দেয়। আল্লাহ পাক যারা সম্পদ দেয় তারে আল্লাহ পাক মনও দেয়, আবার সবরে আল্লাহ মন দেয় না, অনেকটা আল্লাহ মন দেয়, ধন দেয় না, আবার অনেকটা আল্লাহ ধনও দেয়, মনও দেয়। আল্লাহর ঘর মসজিদে আসেন, আমার কাছে বলবেন, এমন কেউ আছেন যে 1000 টাকা, 1000 টাকা বলবেন যে হুজুর আমি ইনশাল্লাহ মসজিদে 1000 টাকা দিব ইনশাআল্লাহ। কেউ যদি পারেন বলেন, দ্রুত বলেন।